তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আপনারা তো দেখলেন বাইরে প্রচণ্ড বৃষ্টি দিনে তো বসেছিলাম, তো বসে থাকতে ইচ্ছে করলো কী খাই। তো ঠান্ডার দিনে কিছু করে মানে খেতে ভালো লাগে। তো দেখুন বিট ছিল ফ্রিজে, তো বিট আর গাজর দিয়ে ভাবলাম একটু মানে ভেজিটেবল চপ করে নিই। তো ভেজিটেবল চপই করার জন্য দেখুন কুচিয়ে নিয়েছি গাজর বিটগুলোকে, তো ভালো করে একটু সবজির মতো করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি এটা। তো এতে দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি, জিরে, আদা, লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর করে নিয়েছিলাম বাদাম ভাজা, সেটা তো আপনারা দেখলেনই। ফার্স্টে বাদামটা ভেজে নিয়েছি, বাদামটা ভেজে নেওয়ার পরে খোসাগুলো তুলে দিয়েছিলাম। তো বাদাম কিছুটা ওর মধ্যে দিয়ে দেবো সবজিটা হয়ে গেলে। আর দিয়েছি বেসনটা ফাটিয়ে নিয়েছি। আর ওই বাটি যেটা দেখছেন মুড়ি গুঁড়ো, তো এগুলো তো লাগেই, এই উপকরণগুলো লাগে ভেজিটেবল চপ বানাতে গেলে। তো আপনারা হয়তো আমার থেকে ভালোই পারেন, তো আমি যতটা পেরেছি যেভাবে পেরেছি সেটা আপনাদেরকে দেখালাম। তো দেখুন সবজিটা প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে, আর একটু হবে। তো হয়ে গেলে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর একটু ভালো করে ঠান্ডা করে এগুলোকে একে একে গোল গোল রাউন্ড করে বানিয়ে নেব। তো এই দেখুন আমার হয়ে গেছে বেটারটা, মানে ভেজিটেবল চপের জন্য যে সবজিটা সেটা হয়ে গেছে। তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে তখন এগুলোকে বানিয়ে নেব। তো আপনারা দেখুন, ব্লগটা খুব ভালো লাগবে। হ্যাঁ, তো চপগুলোই দেখুন বানানো হয়ে গেছে। আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি চপগুলো। আর হ্যাঁ, তারপরে ভাবলাম আমার ছেলে বললো বেগুনি করো মা, ওর জন্য দুটো বেগুনি করে দেবো। ব্যাস, মানে বেশি তেলে ভাজা করবো না, অনেকগুলোই হয়ে যাচ্ছে। তারপরে আবার 3-4টে পেঁয়াজিও করে নেবো, বেসনটা বেশি হয়ে গেছিলো তো ওতে একটু পেঁয়াজ কেটে দুটো পেঁয়াজিও করেছিলাম। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তো এই দেখুন আমার এগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, একটু লাল লাল হয়ে গেলে তখন এটাকে তুলে নেব। তো ভাজা প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন ভাজছি এগুলোকে তুলে নিয়ে আরও 4টে আছে, সেই 4টে ভাজতে দেবো। তারপরে ভাজবো বেগুনি দুটো করার পরে ভাবলাম আর দুটো পেঁয়াজি করে নেব। তো পেঁয়াজি ভাজতে আমি পেঁয়াজগুলো কাটছিলাম, তো মানে একবার করে মানে খুন্তিতে নাড়িয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা কেটে নিয়েছি। তো এই দেখুন হয়ে গেছে, এখন তুলে নেব। তো তারপরে দেখুন বেগুনি ছেড়ে দিয়েছি, বেগুনিটাও হয়ে যাচ্ছে। বেশি বেগুনি করে 4টেই করেছি, তারপরে করেছি পেঁয়াজি। তো আমার এগুলো কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা বলবেন, ভালো লাগলে জানাবেন কেমন হয়েছে আমার এগুলো ভেজিটেবল চপটা। হয়তো আপনাদের মতো ভালো পারিনি, তো যতটাই পারলাম সেটা শেয়ার করে দেখালাম। তো এরকম আমার ছেলে খাচ্ছে, তো আমার ছেলের তো খুব ভালো লেগেছে, চপটাও ভালো হয়েছিল, আমিও খেয়ে দেখেছি ভালো হয়েছে। তো মুড়ির সঙ্গেই খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। তো ভালো লাগলে ব্লগটাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।